হরে কৃষ্ণ। তো আমরা আবারও ফিরে এলাম আমাদের সাপ্তাহিক এই আয়ুর্বেদের কথা বা স্বাস্থ্য কথা নিয়ে। শরীর ঠিক রাখতে গেলে স্বাস্থ্য ঠিক রেখে আমাদের ভগবানের ভজন করা, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর কৃষ্ণভূষণ প্রভু, ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয়, আয়ুর্বেদ আচার্য, BAMS। তো ওনার কাছ থেকে আমরা এর আগেও বিভিন্ন বিষয়ে শুনেছিলাম। গত সপ্তাহে আমরা শুনেছিলাম পাইলস বা অর্শরোগ নিয়ে। অনেকে এটা শুনেছেন এবং অনেক কমেন্ট করেছেন। আপনারা অনেকে অনেক কিছু লিখে পাঠিয়েছেন, আবদার করেছেন। কেউ বলছেন ক্যান্সার নিয়ে আলোচনা করুন, কেউ বললেন এই রোগ নিয়ে আলোচনা করুন। বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করতে আপনারা বলেছেন, বিভিন্ন ব্যথা, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ক্রমান্বয়ে করার চেষ্টা করব। আপনারা, উনি ডাক্তারবাবু বলছিলেন যে গত সপ্তাহের ভিডিওর আলোচনার পর আজকে ওনার কাছে মানে প্রচুর ভক্ত, প্রচুর পেশেন্ট মায়াপুরে, অনেকেই ফোন করে বিভিন্ন জায়গায়, দূর দূরান্ত থেকে, কলকাতা থেকেও আসছেন মায়াপুরে ওনার কাছে দেখানোর জন্য রোগী। ফ্রিতে উনি চিকিৎসা দিচ্ছেন প্রতি শনিবারে মায়াপুর ধামে। আপনারা আগে দেখে মেসেজ করবেন, ফোন করবেন। তো আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব, আপনারাই ডিমান্ড করেছেন, অনেকে লিখেছেন যে IBS, এই রোগটা নিয়ে আলোচনা করা যাক। তো প্রভু আপনাকে স্বাগতম। আমরা সংক্ষেপে বেশিক্ষণ রাখবো না, উনিও খুব ব্যস্ত, সারাদিন রুগী দেখেছেন। ওনাকে আমরা আবার চলে যাবেন উনি ব্যান্ডেলে, বেশিক্ষণ রাখবো না আমরা। প্রভু তাহলে আমাদেরকে কি শোনাবেন আজকে IBS সম্বন্ধে? কি এটা, কি রোগ, কি সিমটম? গত সপ্তাহের ভিডিওর পর মানে বেশ কয়েকজন পেশেন্ট, তারা পেটের অর্শও আসছে পেটের সমস্যা থেকেই, তারা বলছে যে আমার কারোর বলছে কোলাইটিস, কেউ বলছে IBS। এগুলোর ওপর আপনি কিছু আমাদের তথ্য দিন, যাতে করে আমরা ঘরোয়া কিছু নিয়মকানুন মেনে আমরা সুস্থ থাকতে পারি। তো IBS একটা সমস্যা, সেটাও কিন্তু অর্শ যেরকম বলেছিলাম বার্নিং প্রবলেম, IBS কিন্তু একটা সমস্যা যেটা বহু পেশেন্ট আক্রান্ত হচ্ছে এবং তারা সমস্যায় পড়ছেন, আমাদের কাছে আসছেন। তো IBS কথাটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল একটা ইরিটেশন কথাটা এর মধ্যে থাকছে, মেন্টাল ইরিটেশন এর সঙ্গে যুক্ত থাকছে। যদিও আয়ুর্বেদ শাস্ত্রে এর কোনো যে সমার্থক কিছু শব্দ এরকম আমরা পাই না, কিন্তু আমরা দেখেছি মানে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুদের কাছে রোগীরা গিয়ে যখন আমাদের কাছে ঘুরে আসেন, যখন ওনারা ঠিক কনফার্ম কোনো ডায়াগনোসিসে যেতে পারছেন না, পেটের বিভিন্ন সমস্যা লেগেই রয়েছে পেশেন্টের, কারুর দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কারুর দেখা যাচ্ছে বারবার পায়খানা হচ্ছে, দিনে 4 বার 5 বার আমাশার মতো পায়খানা, তো তখন তারা একটা টার্ম ব্যবহার করেন যে আপনার IBS হয়েছে, IBS হয়ে গেছে। ঠিক আছে। তো ইরিটেবল বাউল সিনড্রোম এই কথাটার পুরো অর্থ। তো এইখানে আমরা ওইটাই দেখি যে যখন অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা কোনো কনফার্মেটিভ ডায়াগনোসিস আসতে পারছেন না, তখন এটাকে IBS বলছেন। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে আমরা দেখেছি যে মানুষ সব রকম পথ্য, সব রকম নিয়মকানুন মেনে চলছে, তারপরেও সে মনে করছে যে না, এত নিয়মকানুন মানার পরেও আমার হজম ঠিকমতো হচ্ছে না। খাওয়া দাওয়া ডাক্তারবাবু আপনি ভিডিওয়ে যা বলছেন মেনে চলছি, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আমার হজম ঠিকমতো হচ্ছে না, পেট ফুলে রয়েছে, যেটাকে আমরা আয়ুর্বেদের ভাষায় বলি উদাবর্ত, ঠিক আছে, পাচন হচ্ছে না, আগের খাবারটা ঠিকভাবে জীর্ণ হচ্ছে না। আমরা বেশ কিছু ভিডিও আগে গত বছর আমরা বলেছিলাম যে যখন দেখবেন যে আগের মানে খাবারের পর 6 ঘন্টা 8 ঘন্টা চলে গেছে, তাও ঢেকুর উঠছে, আগের খাবারে সেই গন্ধ আসছে, তার মানে সেই খাবারটা জীর্ণ হয়নি, মানে হজম হয়নি। এই অজীর্ণ থেকে কিন্তু IBS যেটা কনসেপ্ট মানে মডার্ন সায়েন্স বলছে, এটা নিয়ে মানে কথা একটা পেটের সমস্যা। হ্যাঁ, মানুষ সব রকম নিয়মকানুন পালন করছে, খাওয়া দাওয়ার যেমনটা আমরা বলছি সেরকমভাবেই সব কিছু পালন করছে, তাও কোথাও যেন একটা উদ্বেগ, চিন্তা, ভয়, শোক এগুলো কাজ করছে, যেটা আজকের দিনে কিন্তু ক্রমবর্ধমান। আজকের সমাজে মানুষের যে একটা হেকটিক শিডিউল কাজকর্মের এবং অর্থের পেছনে মানুষকে যেভাবে দৌড়তে হচ্ছে, একটা বিরাট টেনশন, অ্যাংজাইটি ফিল লাইফ, হ্যাঁ, এর ফলে মানুষের সবসময় একটা উদ্বিগ্নতা, ভয়, কি হবে ভাব, কি হবে, এইরকম একটা মানসিক উদ্বেগ সবসময় কাজ করছে। এর ফলে দেখা যাচ্ছে দুটো জিনিসের সৃষ্টি হচ্ছে, যেটা আমরা একটু আগে বললাম, অজীর্ণ, খাবার জীর্ণ হচ্ছে না ঠিক মতো, আর উদাবর্ত। এই যে অজীর্ণ যেটা হচ্ছে, সেটা থেকে কিন্তু সৃষ্টি হয়। আমরা আয়ুর্বেদিক ক্লাসিক্যাল টেক্সটে পাই যে হচ্ছে অপক্ক অন্ন রস। যে অন্ন আমরা গ্রহণ করছি খাদ্য হিসেবে,
সেই অন্নটা অপক্ক পাক হচ্ছে না যখন, সেটা কিন্তু আম সৃষ্টি করে। এবং আমের ইয়ে হচ্ছে মানে প্রচুর মিউকাস মতো ইয়ে পায়খানা মানুষের হচ্ছে, তার সঙ্গে যখন এই যে বিভিন্ন উদ্বেগ, মানসিক যে ভয়, শোক, এইগুলো যখন কাজ করে, শাস্ত্রে অষ্টাঙ্গ হৃদয়ে উল্লেখ আছে যে তখন বারবার একটা মলক প্রবৃত্তি, মানে একটা বেগ আসা, হ্যাঁ, কিছু একটা হঠাৎ কোনো টেনশন, কিছু খবর এলো, হ্যাঁ, মনে হচ্ছে যেন পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, বাথরুম যেতে হবে। হ্যাঁ, যেমন হয় আমাদের কম বয়সে, আমাদেরও অভিজ্ঞতা আছে যে পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছুই নেই, আমার সকালবেলা ক্লিয়ার ইভ্যাকুয়েশন, পায়খানা পরিষ্কার হয়েছে, তাও যেন পরীক্ষা দিতে বেরোবার আগে মনে হচ্ছে একবার বাথরুম গেলে হয় পেটটা কামড়াচ্ছে। তো এইগুলো কিন্তু মানসিক এটা বিরাট একটা মানে প্রভাব এর আছে। এখন আমরা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা ভালো ইয়ে বলেছেন আপনি, পরীক্ষা যাওয়ার আগে। হ্যাঁ, মানে ও ধরনের হয়, পরীক্ষায় কোনো অভিজ্ঞতা মিটিংয়ে যাব, ইম্পর্টেন্ট কোনো একটা ইভেন্টে যাব, মনে হয় আরে যদি ওই সময় ইভেন্টের মাঝখানে বা পরীক্ষার মাঝখানে যদি সমস্যা হয় আগে থেকেই ক্লিয়ার করে যাই। কিন্তু ওটা কিন্তু আমার সকালেই ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, কিন্তু মানসিক এই যে ব্রেনের হাইপোথ্যালামাস থেকে সমস্ত শরীরে যে সিগন্যালগুলো যায়, ওই যে ব্রেনে একটা ওই প্রোগ্রামটা নিয়ে বা যে কাজে বেরোচ্ছে, একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে স্টুডেন্টদের জন্য পরীক্ষা দিয়ে, হ্যাঁ, যেন এটা কিরকম একটা মানসিক। আবার আমাদের প্রবাদও আছে যে খাবো কি খাবো না, যদি খাও তবে পৌঁছে, যাবো কি যাবো না, যাও যদি শৌচে। মানে শৌচেও ডাক দিলে যাবো কি যাও, তো মনে হয় না যাই। হ্যাঁ, এই যে মন একটা মানে ব্রেন থেকে একটা সিগন্যাল যাচ্ছে, সেইখানে পেরিস্টালটিক মুভমেন্ট, এই ইয়ের মুভমেন্টটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো তার ফলে মনে হচ্ছে যেন একটা পায়খানা পাচ্ছে বা পায়খানা একটা বেগ আসছে, মলক প্রবৃত্তি যাচ্ছে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে সেরকম হচ্ছে না, বা একটু ইয়ে হলো, ওই আমের ইয়ে হচ্ছে, আম সৃষ্টি হচ্ছে কেন? অজীর্ণ থেকে। তো এটার মূল কারণ হচ্ছে অজীর্ণ, হজম না হওয়া। হ্যাঁ, এবং মানসিক উদ্বেগ তার পেছনে কাজ করছে, মানসিক উদ্বেগ, মেন্টাল টেনশন। এখন মানুষ সমাধান কি? সমাধান আপনাদের কাছেই আছে, আপনারা এইমাত্র ক্লাস নিচ্ছিলেন, আমি ঢুকলাম। হ্যাঁ, মানুষকে এই ভগবত ভক্তির ইয়ের মধ্যে আনা, একটু সাধন ভজন করা, হ্যাঁ, ভগবানের দিব্য নাম জপ করে, এর থেকে ভালো মেডিটেশন প্রসেস তো আর নেই। কারণ আমার মাইন্ডকে একটু কেয়ার ফ্রি অবস্থায় রাখতে হবে। আমি কিছুই নেই, তাও ছোট ছোট বিষয় যে জিনিসগুলো নিয়ে মানুষ ভাবেই না হতো, কিছু মানুষ আছে, আমরা বহু পেশেন্ট পাই যারা বলছে সেইগুলো নিয়ে আমরা প্রচুর সারাদিন মাথায় ঘুরছে চিন্তা। কেন করছে না তো চিন্তা? কারণ কি হবে কি হবে ভাব। এটা কিন্তু সব থেকে একটা বড় কারণ আইবিএস রোগের, যেটা অ্যালোপ্যাথিক ইয়েরা বলছেন আইবিএস। হ্যাঁ, এবং তাতে প্রায় 99% পেশেন্ট দেখা গেছে যারা এই মানসিক উদ্বেগটা তাদের মধ্যে বিশালভাবে আছে। ঘুম ভালো হচ্ছে না, চিন্তা ভাবনায় বারবার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, সারাদিন একটা উদ্বিগ্নতা কাজ করছে। এর উপায় একটা তো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যেই যাবে, কারণ মেন্টাল একটা ইয়ে থাকতেই হবে। কারণ আয়ুর্বেদ শাস্ত্রে অষ্টাঙ্গ হৃদয়ে বলেছে সুখাত্মা। আপনি কিছু ভালো কিছু যে কোনো কাজ করতে যান, আপনাকে সেই যে একটা সুখের অবস্থা, মানসিক একটা যে স্থিতিশীল অবস্থা, এটা দরকার, নাহলে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। কি বলুন স্পিরিচুয়াল প্র্যাকটিসে বলুন, কি আপনার অফিস জবে বলুন, যে কোনো জায়গাতেই আপনি মেন্টালি একটা পিসফুল কন্ডিশনে আপনাকে থাকতে হবে। সেই সুখাত্মার কথা কিন্তু অষ্টাঙ্গ হৃদয়তেও বাগভট বলেছেন। ঠিক আছে, তো এইটা একটা দরকার। আর এই যে অজীর্ণটাকে কারেকশন করার জন্য আমাদের দরকার দীপন পাচন, মানে অগ্নিদীপক, মানে যে জঠরাগ্নি আছে সেই জঠরাগ্নিটাকে উদ্দীপ্ত করা। হ্যাঁ, তার জন্য আমরা আগের ভিডিও বলেছি, দর্শক বন্ধুরা যদি ভুলে গিয়ে থাকেন আমরা আবার রিপিট করছি। আমরা শুধু আদার কথা বলেছিলাম যে খেতে বসার আগে একটু আদা কুচিয়ে রেখে দিন। সেই আদা কুচি, হ্যাঁ, আপনি একটু চিবিয়ে 10 মিনিট 5 মিনিট আগে, খাওয়ার আগে খাওয়ার সাথে সাথে খাওয়া যাবে। শুরু করুন আদা দিয়ে, তারপরে খাবার শুরু করুন। ঠিক আছে, 5 মিনিট আগে একটু আদা, এতটা আদা আপনি চিবিয়ে নিন। এখন বলছি শুধু দীপন ইয়ের সঙ্গে, আদার সঙ্গে আপনারা একটু হলুদ, হ্যাঁ, কাঁচা হলুদ এবং আদা, সকালে খালি পেটে সব থেকে ভালো। সকালে খালি পেটে ইয়ে করুন, আদা কুচো এবং কাঁচা হলুদ। সকালে খালি পেটে আদা কুচি আর হলুদ, হ্যাঁ, কাঁচা হলুদ খোসা ছাড়িয়ে একটু ইয়ে করে যথার্থ পরিমাণে আপনি চিবিয়ে জল দিয়ে প্রতিদিন খান। যদি কারোর অজীর্ণ খুব বেশি থাকে,
আমের ইয়ে যদি খুব বেশি থাকে, সকালে খালি পেটে খাওয়ার পরেও আপনার দুপুরে যখন খেতে বসবেন তার আগে আপনারা ওই আদা কুচো এবং হলুদ একটু চিবিয়ে খান 10 মিনিট আগে। 1 মাস 2 মাস করে দেখুন আপনার অজীর্ণ ধীরে 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 ইয়ে হয়ে যাবে। বাহ, তো এটা একটা টোটকা বলে দিলেন প্রভু আমাদেরকে, সহজ টোটকা যেটা বাড়িতে সহজেই করতে পারি। সবার বাড়িতে আদা আছে, আদা কুচি করে, বা আজকাল তো গ্রেটার আছে, হ্যাঁ, গ্রেটারে একটু গ্রেট করে নিয়ে আদা কুচি নিয়ে, হলুদের রস আর আদা কুচি, হলুদের রস, হ্যাঁ ওই হলুদটাকে থেতো করে বা আপনি চিবিয়েও খেতে পারেন, চিবিয়ে খেতে পারেন, একটু কেটে নিয়ে ছাল ছাড়িয়ে একটু কেটে চিবিয়ে খেতে পারেন। না হলে এটাকে ওই কি আছে কি বলে এটাকে, এই শিলনোড়া হোক বা যাই হোক, হ্যাঁ, ওটাতে বেটে, একটু হলুদের বেটে রস নিয়ে একটু হলুদের রসের সাথে আদার রস, হলুদের রস মিশিয়ে খাওয়া যেতে পারে। দীপন এবং মানে সর্দি কাশিতে আমরা সেটা করি, ওতেও কাজ দেবে। শীতের দিনে সেটা করি। এই যে শীতের শুরুতে, হ্যাঁ, যে কাশি মানে যাচ্ছে না, মনে হচ্ছে যেন কাশিটা 7 দিন 10 দিন পরেও একই রকম হয়েছে, একটু আদা থেতো করে 1 চামচ আদা রস আর সিকি চামচ, যদিও এটা আজকের আলোচনার বাইরে, কিন্তু শীতের শুরু সবার কাজে লাগবে, 1 চামচ আদার রস এবং সিকি চামচ মধু দিনে 2 বার বা 3 বার খান, দেখুন 3 দিন 4 দিনের মধ্যে সেই কাশি 2-3 বার। আমরা একটা পরবর্তীতে ভাবছি আলোচনা অন্য একটা, আর যদি আজকে রেলেভেন্ট হয় বলতে পারেন চ্যবনপ্রাশ, এটা কি আসলেই বাজারে পাওয়া যায়, ডাবর বা এই সেই? দেখুন চ্যবনপ্রাশের ডাবর বলুন বা মানে এখানে ডাইরেক্ট কোনো কোম্পানির নাম বললে কোনো অন্য কোম্পানি হতে পারে, তবে না আমি কি বলছি, বিভিন্ন ব্র্যান্ডের চ্যবনপ্রাশ পাওয়া যায়, ভালো আছে, তো সেটা কতটুকু কার্যকর? দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে জেনারেল ভ্যারাইটি আর স্বর্ণঘটিত চ্যবনপ্রাশ। আমরা নাম বলেও দিতে অসুবিধা নেই পেশেন্টদের বা দর্শক বন্ধুদের সুবিধের জন্য। ঝান্ডু কোম্পানির সোনাপ্রাশ আছে, ডাবরের রত্নপ্রাশ আছে, উনঝার, আমরা কোনো কোম্পানির প্রতি স্পেসিফিক্যালি কোনো রকম ইয়ে করছি না, উনঝা কোম্পানির রাজওয়ারি চ্যবনপ্রাশ আছে, আপনারা নেটে সার্চ করলেই পাবেন রাজওয়ারি। এগুলো সব দামি চ্যবনপ্রাশ, এগুলো শীতকালে কেন সারা বছর মানুষের জন্য খুব উপকারী। এবং চ্যবনপ্রাশ যেটা করে, চ্যবনপ্রাশ হচ্ছে আয়ুবর্ধক। আমার যাতে তো আইবিএস এ কানেক্টেড আছে কি এই সমস্ত কিছু? না, তবে মানুষ জেনারেল যে ইমিউনিটি এটা অনেকটা কমে গেছে, সেটাকে বাড়াতে গেলে চ্যবনপ্রাশ খুব হেল্পফুল। আমরা প্রথম দিকের ভিডিওগুলোতে বলেছিলাম যে এই আয়ুর্বেদের যে ইয়েগুলো, তাতে স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম, সুস্থ ব্যক্তির স্বাস্থ্যকে রক্ষা করা, সুস্থতাটাকে রক্ষা করা, তার জন্য চ্যবনপ্রাশ প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, চ্যবনপ্রাশ বেশ। চ্যবনপ্রাশ সকালে সন্ধ্যায় নেওয়া যেতে পারে, শীতকালে 2 বার করে নিন, সারা বছর শুধু রাত্রিবেলা শোয়ার আগে চ্যবনপ্রাশ, একটু হালকা গরম দুধ 1 কাপ সঙ্গে চুমুক দিয়ে খান, দেখবেন সর্দি কাশি জ্বর জ্বালা বা এমনি এই যে শীতের শুরুতে গা ম্যাজ ম্যাজ করে, একটু গা হাত পায়ে ব্যথা, এগুলো থাকবে না। আইবিএস এ আসি আমরা। আইবিএস এর মূল কথা আপনি বললেন, একটু হলুদ একটু আদা নিলে মানে দীপন পাচনে কাজে আসে। পাচনটা ইয়ে হলে অজীর্ণটাকে কারেকশন করাতে পারবো, যে খাবারটা হজম হচ্ছে না, আম সৃষ্টি করছে। আর তার সঙ্গে আমরা অনেকের দেখা যায় কোষ্ঠবদ্ধতা, মল প্রবৃত্তি আসছে না, পরিষ্কার হচ্ছে না, সেক্ষেত্রে হরিতকির ব্যবহারে আমরা খুব ভালো কাজ পাই। ত্রিফলার মধ্যে আমরা জানি আমলকি, হরিতকি, বয়রা আছে, শুধু হরিতকি যদি চূর্ণ করে আমরা খেতে পারি তাহলে কিন্তু কোষ্ঠের সেই কোষ্ঠবদ্ধতাটা ক্লিয়ার হবে এবং মল প্রবৃত্তি, পরিষ্কার মল ত্যাগ হবে, তার ফলে কিন্তু আইবিএস এর অনেকটাই মানে কেটে যাবে। আর দুটো দিক, একটা হচ্ছে মানে মানসিক স্থিতিশীল অবস্থাটাকে মেনটেন করা এবং আমার দীপন পাচন, আমার হজম ইয়েটাকে, অগ্নিবলটাকে ঠিক রাখা, যাতে করে আম সৃষ্টি না হয়। এই দুটো দিককে যদি ব্যালেন্স রাখি, অ্যালোপ্যাথিক সায়েন্স যেটা বলছে আইবিএস, এর থেকে কিন্তু আমরা পুরোপুরি মুক্তি পাবো। ওষুধ আছে অনেক রকম, ওষুধের ব্যাপারে আমরা যাব না, কারণ রোগীদের স্পেসিফিক সমস্যাগুলো শোনার পর আমরা বলতে পারি। তবে মানস মিত্র বাতকম বলে একটা ওষুধ আছে, খুব সুন্দর কাজ করে মেন্টাল যে পিসফুল কন্ডিশনটা ঠিক রাখার জন্য এবং সুখের অবস্থাটাকে ইয়ে রাখার জন্য। তো এই সুখের অবস্থাটা, মানসিক স্থিতিশীল অবস্থাটা যখন আসছে, যখন আমরা দীপন পাচনের মাধ্যমে আমাদের অজীর্ণটাকে কারেকশন করতে পারছি, আম কিন্তু অনেক কন্ট্রোল হয়, তার ফলে যেই বারবার মলের প্রবৃত্তি ইয়ে আছে, আইবিএসে যেটা প্রধান সিমটম, এটা কিন্তু আর থাকে না। এর সাথে আমরা পেশেন্টদের অ্যাডভাইস করি যাদের আমাশার একটু ইয়ে আছে, একটু বৈশানর চূর্ণ, একটু পাউডার, হরিতকির কথা আমরা বলেছি, যাদের একটুখানি মলটা পরিষ্কার হচ্ছে না বা একটু কোষ্ঠবদ্ধতা আছে, আর সেরকমভাবে কিছু করার নেই। তবে এইগুলোর দীপন পাচন এবং
একটু মেডিটেশনাল যে প্র্যাকটিস, এইটা যদি ঠিক রাখে তাহলে দুদিকটাই ব্যালেন্স রেখে আইবিএসকে কন্ট্রোল করা যায়। এর সাথে আমরা দর্শক বন্ধুদের আরেকটা জিনিস মানে অ্যাডভাইস করব যে আপনারা সকালে ওঠার অভ্যাসটা রাখুন এবং 0.5 ঘন্টা 40 মিনিট আপনারা হাঁটুন। এটা কিন্তু এর পক্ষে খুবই উপকারী। হাঁটুন এবং যদি সম্ভব হয় ব্রিদিং এক্সারসাইজটা করুন, প্রাণায়াম। এই হাঁটা এবং প্রাণায়াম এটা থাকলে আর বাকি যেগুলো বললাম এগুলো মেনটেন করলে আমরা একদিন কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। প্রভুকে অনুরোধ করে যদি প্রাণায়ামটা আমাদের করে দেখান, কিভাবে প্রাণায়াম করতে হয়, এটা 15-20 মিনিটের আমরা ছোট সেশন করতে পারি। শুধু কোন ব্রিদিং এক্সারসাইজগুলো আমাদের ফিট রাখার জন্য, এনার্জেটিক, সারাদিন রাউন্ড দ্য ক্লক আমরা এনার্জেটিক থাকবো, হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। বাহ, হরি বল। আমরা অত্যন্ত সৌভাগ্যবান প্রভু আপনাকে পেয়ে। আপনি আমাদের এত এত সুন্দর কথা ফ্রিলি শেখাচ্ছেন। তো জ্ঞান, অমূল্য জ্ঞান, জ্ঞান আপনি আমাদের সাথে শেয়ার করছেন। আপনারা শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন শেয়ার করে ভিডিওগুলি। এই রোগ শোক তো সবারই আছে, রোগ শোক ছাড়া কেউ থাকে না। কারো অলরেডি রোগ হয়ে আছে, কেউ কেউ রোগ হওয়ার পথে। আগে থেকে সবার সাথে শেয়ার করুন, সবাই জেনে নিন, সবাই বুঝে নিন, করছেন। তার প্রমাণ আজকে পেশেন্ট এসেছেন বেলুর থেকে, একজন আমার নাম লিখিয়েছেন, দেখছি ওনারা 3 জন এসেছেন। কাল রাত্রিরে ভিডিও শেয়ার করেছেন আরো 2 জনকে, তারা বলছেন আমরাও যাবো তোমাদের সাথে ভোরে ট্রেন ধরে। 3 জন চলে এসেছে। তো আপনারা শেয়ার করছেন, এটা কিন্তু অনেক মানুষ উপকৃত হচ্ছে। বাহ, খুব ভালো। তো আলোচনাগুলির উপকার হচ্ছে। আপনারাও চলে আসেন, মায়াপুরে রাধা মাধব দর্শনও হয়ে যাবে এবং ডাক্তারবাবুর দর্শনও হয়ে যাবে। এটাই অনেকে বলছেন যে আমরা রাধা মাধব দর্শন করবো, আপনাকেও কাছেও দেখিয়ে নেব। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি, প্রত্যাশা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয়।